মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ জন খালাস, পরিবারের অসন্তোষ। মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, বললেন প্রধান উপদেষ্টা। নতুন আইন প্রণয়নের আহ্বান। গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনে বিকল্প নেই মন্তব্য মঈন খানের। ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বিএনপি। এবং ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে টালবাহানা নয়, হুঁশিয়ারি সমর্থকদের। লং মার্চে পুলিশের বাধা। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার 4 আসামির মধ্যে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকিরা খালাস পেয়েছেন। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার পরিবার। রায়ে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, বাদী এই রায়ে সন্তুষ্ট না হওয়ায় উচ্চ আদালতে আপিল করা যায় কিনা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মাগুরা থেকে ইমরুলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন। মামলার বাকি 3 আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমকে খালাস দেওয়া হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার পরিবার। উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তারা। আসিয়া ধর্ষণ মামলার রায়ে হিটু শেখের ফাঁসি হতে আমি খুশি এবং দ্রুত বিচারে যেহেতু আমি খুশি, কিন্তু আর 3 জন আসামি বেকসুর খালাস হয়েছে, এতে আমি খুশি না। অভিযোগ গঠন বা বিচার শুরুর 21 দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ থাকলো, যার ফলে এরপরে যে বাইরের কোনো লোক শিশু হত্যা এবং নির্যাতন করতে পারবে না। প্রত্যেকটা মামলায়, প্রত্যেকটা বিশেষ করে রেপ কেসে, এই ধরনের রেপ কেসে যদি এভাবে শর্ট টাইমে বিচার করা হয়, তাহলে আমার মনে হয় এই ধরনের অপরাধ করতে গেলে আসামিরা অনেকবার চিন্তা ভাবনা করবে আর এই ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে। মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গত 6 মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। এই ঘটনার পর মাগুরা সহ সারা দেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যায় শিশুটি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মাইক্রো ক্রেডিট হবে একটি ব্যাংক সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, যা মুনাফাভিত্তিক বাণিজ্যিক ব্যাংক নয়। আজ রাজধানীর আগারগাঁয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাতিন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে। মাইক্রো ক্রেডিটের জন্য একটি আলাদা ব্যাংক তৈরি করতে হবে, এজন্য নতুন একটি আইন প্রয়োজন। এই ব্যাংকটি হবে সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত, যেখানে মালিকরা মুনাফা তুলতে পারবেন না। সেই স্বপ্ন বাস্তবায়নে এবার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন প্রতিষ্ঠিত হচ্ছে রাজধানীর প্রাণকেন্দ্রে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে সেই হলো, আজকে সেটা নতুন বিল্ডিং হলো। এটি হলো আমার শেষ বক্তব্য, যে আমি খুব খুশি হলাম যে এটা পৃথকভাবে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। যা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল, কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা উল্লেখ করে তিনি বলেন, এভাবে বেকারত্ব কমবে, মানুষ চাকরি খুঁজবে না, বরং নিজেই কাজ তৈরি করবে। তাদের জন্য তারা মুনাফা পাবে, কিন্তু যারা ঋণ গ্রহীতা নয়, কোয়ালিফাই করে না, সেই রকম যারা ইনভেস্টর, তারা তাদের কাছ থেকে মুনাফা নিতে পারবে না। এই একটা বিশেষ অংশ তার মধ্যে থাকতে হবে। দ্বিতীয় অংশ যেটা থাকতে হবে, যেটা আমরা বারবার জোর করছি, এই পুরো গ্রামীণ মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটা আইডিয়া যে মানুষ মাত্রই উদ্যোক্তা। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বড়
বয়স হইতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। যে সমস্ত টাকা সে যে টাকা ইনভেস্ট করতে চায়, সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এই নতুন ধরনের ব্যাংক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারে। কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হলো আমাদের। এই যে যারা তরুণরা আছে, মহিলা পুরুষ, ঘরে বাইরে যেখানে আছে, তারা যেন এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা বহু কথা বলার সুযোগ। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত সুষ্ঠু নির্বাচনে কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা নিজেদের দাবি করে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল। এজন্যই 5ই আগস্টের পরে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কাজ করছে। যারা স্বাধীনতার প্রতিভু বলে নিজেদের দাবি করেছিল, অত্যন্ত লজ্জা এবং কলঙ্কের বিষয় যে তারা বাংলাদেশ থেকে স্বাধীনতার মূল আদর্শকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি, এবং করেনি বলেই 2024 সালের 5ই আগস্ট সেই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে বাংলাদেশের মানুষের ঘৃণার ফলশ্রুতিতে পালিয়ে যেতে পারত। আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে কোনো টালবাহানা চলবে না বলে জানান ইশরাক সমর্থকরা। বেলা 11টার দিকে নগর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর তারা গুলিস্তান, 0 পয়েন্ট, পল্টন মোড়, প্রেস ক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে আবারও অবস্থান নেন। এ সময় বক্তারা জানান, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। ওই নির্বাচনটা ছিল একটা প্রহসনের নির্বাচন, জনগণের ভোটের মাধ্যমে আমরা কিন্তু ঠিকই জয়ী হয়েছি, কিন্তু আমরা সেই জয় আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আজকে কোর্টের মাধ্যমে আজকে রায় পেয়েছি, সেই রায়ে আজকে ইশরাক সাহেবকে শপথ গ্রহণ করানোর জন্য ঢাকা দক্ষিণ নাগরিকদের পক্ষ থেকে আজকে আমরা এখানে অবস্থান করেছি। এই অন্তর্বর্তীকালীন সরকার এই শপথকে নিয়ে টালবাহানা শুরু করেছে, সেই টালবাহানার বিরুদ্ধে আজকের এই আমাদের অবস্থান। ছিল সিআইডি পুলিশের কনস্টেবল, সেখান থেকে হয়ে উঠে ভূমিক্ষেকো এক রাক্ষস। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে কয়েকজন অসৎ পুলিশ কর্মকর্তা ছত্রছায়ায় তার এই উত্থান। দুর্নীতি আর দখলবাজির মহোৎসবে ধরাকে সরাজ্ঞান করে চলেছেন। 2 হাতে পয়সা কামিয়ে পুলিশের সাবেক কনস্টেবল মশিউর রহমান এখন আমার বাড়ি আমার ঘর লিমিটেডের মতো একটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। অভিযোগ রয়েছে, বহু প্রতারণা আর জালিয়াতির মাধ্যমে পণে গেছে শত কোটি টাকার মালিক। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাবে আমার বাড়ি আমার ঘর লিমিটেডের মেরুল বাড্ডার শেয়ারহোল্ডাররা ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের ভূমি দখল, প্রতারণা এবং অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়ে শোনান মোস্তফা শাহান। তার এই প্রতারণা ও হয়রানিমূলক কর্মকাণ্ডের বিচার ও এর থেকে রেহাই পাওয়ার জন্য নিরুপায় হয়ে আপনাদের সম্মুখে তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরছে। এতে আমার বাড়ি আমার ঘর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের বিরুদ্ধে প্রতারণা ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরা হয়। রাস্তার বৃদ্ধি ও ল্যান্ড ইউজেস ক্লিয়ারেন্সের কথা বলে 76 লাখ টাকা নিয়ে কোনো কাজ করে, উপরন্ত জাল দলের সৃষ্টি করে অতিরিক্ত 21 জনের কাছে শেয়ার বিক্রি করে আমাদের উপর চাপানোর চেষ্টা করেছে। এইভাবে নানা প্রতারণা ও টালবাহানার মাধ্যমে 2-3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও ফ্ল্যাট তো দূরের বিষয়,
আমাদের জমিগুলো নিষ্কণ্টকভাবে বুঝিয়ে দিতে পারেনি। কনস্টেবল মশিউর থেকে কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। মশিউর সিআইডি কনস্টেবল থাকাকালীন প্রভাব খাটিয়ে এবং প্রশাসনের যুগ সাজে যে স্থানীয় মাস্তানদের চাঁদা দিয়ে ও অসৎ দলিল লেখক ইউসুফ ও বলরামের কুবুদ্ধিতে জাল দলিল তৈরি করে অতিরিক্ত শেয়ার বিক্রি করে এবং বিভিন্নভাবে শেয়ার হোল্ডারদেরকে প্রতারণার মাধ্যমে তার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলে। ভুক্তভোগীরা জানান মশিউর রহমান স্থানীয় মাস্তান দিয়ে শেয়ার হোল্ডারদের মারধর ও প্রশাসনের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। আওয়ামী লীগ সরকার আমরা আওয়ামী লীগ লিডার হিসেবে পরিচয় দিত। মার্চ 2025 তারিখে জনাব মশিউর রহমান স্থানীয় ও বহিরাগত প্রায় 100 সন্ত্রাসী নিয়ে আমাদের জমির চতুর্দিকে সীমানা ভাঙিয়া ফেলে। আমরা বাধা প্রদান করিতে গেলে বিভিন্ন ভয়ভীতি প্রদানের মাধ্যমে জমি থেকে চলে আসিতে বাধ্য হই। এই ব্যাপারে থানায় অভিযোগ করিলে মশিউর রহমানের আরও হুমকি প্রদান বৃদ্ধি করে। শেয়ার হোল্ডাররা সরকারের কাছে জমি ফেরত ও মশিউর রহমানের অন্যায় অপকর্ম ও প্রতারণার বিষয়ে ন্যায় বিচার দাবি করেন। আমরা বিশ্ব প্রতারক মশিউরের এ সকল ভুয়া মিথ্যা মামলার কঠিন বিচার চাই। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেছেন, এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদ অযৌক্তিক। যদি যৌক্তিক দাবি থাকে তা সরকারের কাছে পেশ করা যেতে পারে, তবে এ ধরনের প্রতিবাদ দুর্নীতির উদ্দেশ্যে হলে তা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আজ এফডিসিতে আইএমএফের ঋণ ছাড় ও উন্নয়ন সহযোগিতার আস্থা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় এই সংস্কার অর্থনীতিতে সুফল দেবে। বিশ্বের অনেক দেশেই এই ধরনের রাজস্ব কাঠামো রয়েছে। সারা বাংলা। ময়মনসিংহের ভালুকায় বিনিয়োগ উন্নয়ন এবং ওএসএস প্ল্যাটফর্মে ট্রেড লাইসেন্স সেবা অন্তর্ভুক্তিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে ভালুকা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে এবং উদ্যোক্তারা আরও উৎসাহিত হবেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। বিশেষ অতিথি ছিলেন বিডার চেয়ারম্যান ডক্টর খন্দকার আজিজুল ইসলাম, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক, ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম সহ অন্যান্যরা। চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যতিক্রমধর্মী থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সহায়তায় ভান্ডার শরীফে দিনব্যাপী চলে এই কর্মসূচি। সাজ্জাদানশীন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ডেভেলপমেন্ট একাডেমির সাবেক মহাপরিচালক ইঞ্জিনিয়ার এম.এ. এছাড়াও সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে ঘাটাইলে গণিত অলিম্পিয়াড ও শিশু বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার এবং সনদ বিতরণ করা হয়েছে। সকালে ঘাটাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে এই সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ। ঘাটাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. আব্দুল লতিফের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন জাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এম.এ. সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরও অনেকে। চাঁদা না দেয়ায় মিরপুর সেনপাড়া পার্বত্য এলাকায় একটি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানান, দোকানে 1 লাখ টাকা চাঁদা দাবি করে মোহাম্মদ শাহাদাত হোসেন, আব্দুর রাজ্জাক, শহীদুল ইসলাম, আহ্বায়ক উজ্জ্বল ও হিমেল সহ তাদের সন্ত্রাসী বাহিনী। চাঁদা দিতে রাজি না হলে তারা দিন দুপুরে এসে দোকানে তালা লাগিয়ে দেয়। এ বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে জমাদার আব্দুর রাজ্জাকের ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয়নি।
বর্ণাঢ্য আয়োজনে বাংলা সিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন করা হয়। প্রশান্তিময় আবাসনের প্রত্যয় স্লোগানে পথ চলা শুরু করা বাংলা সিটির প্রথম বছর পূর্তিতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। মুখ্য আলোচক ছিলেন বাংলা সিটি পিএলসি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন চেয়ারম্যান ডক্টর সৈয়দ ইমামুল হোসেন। The Institution of Textile Engineers and Technologists বাংলাদেশের পোশাক শিল্পে প্রবৃদ্ধি, দক্ষতা ও স্থিতিশীলতা বিষয়ক সেমিনার হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বুটেক্স অডিটোরিয়ামে এই সেমিনার হয়। আইটিইটি এবং আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সারের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন বুটেক্সের ভিসি ডক্টর ইঞ্জিনিয়ার জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইটিইটি এর যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জামান সিআইপি, ইঞ্জিনিয়ার এটিএম শামসুদ্দিন খান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত হোসেন সহ অন্যান্যরা। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ জন খালাস, পরিবারের অসন্তোষ। মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, বললেন প্রধান উপদেষ্টা। নতুন আইন প্রণয়নের আহ্বান। গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনে বিকল্প নেই মন্তব্য মঈন খানের। ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বিএনপি। এবং ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে টালবাহানা নয়, হুঁশিয়ারি সমর্থকদের। লং মার্চে পুলিশের বাধা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকেন।